আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠে পড়েছি। আজকে একটু লেট করে উঠেছি, ঘুম বেশি হয়েছে, চোখ ফুলে গেছে। তো যাই হোক, আজকে আমাদের সকাল সকাল মিস্ত্রি চলে আসছে। আমরা আমাদের বাউন্ডারি ওয়ালের গেট বানাইতে দিছি। তো সেই গেটটা আজকে আসবে। তো আমরা আজকে ভেরি এক্সাইটেড, সবাই মিলে আজকে আমাদের গেট লাগানো হবে। তো দেখাবো আপনাদেরকে আজকে আমাদের বাড়ির গেটটা কেমন বানিয়েছি আমরা। সাথে থাকুন, ভিডিও দেখতে পারবেন। তো মিস্ত্রি চলে আসছে, এখন বাজে 9:10। মিস্ত্রি 8:30টার সময় চলে আসছে, এসে গেটটা আনতে গেছে। তো চলুন গেটটা দেখাবো আপনাদেরকে। এই যে এইখানে হবে কাজ, এই যে এই ফাঁকা জায়গাটাই লাগাবো গেট। এই যে গেট লাগালে তারপরে গাড়িটা এই যে এইখানে রাখবো। এই যে এইখানে প্লাস্টার করা হয়ে গেছে, টাইলস লাগাবো কদিন পরে। আর ওই যে গাড়ি আছে ওই যে ওইখানে। তো গেটটা আসুক, আপনাদেরকে দেখাই। অবশেষে আমাদের অপেক্ষার শেষ, চলে আসলো আমাদের ঘরের গেট। এই যে ঠেলাওয়ালা নিয়ে আসছে। তো আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। তো সামনে গিয়ে দেখি কেমন বানিয়েছে। আমরা যেমন বানাইতে দিছি তেমন বানাইছে নাকি ভুল করেছে। তো খুবই ভারী, এই যে খুরশিদ সুদ্ধা সবাই মিলে ধরা হয়েছে। তো দাঁড় করানোর পরে দেখলাম না, ঠিকই আছে, সেম যেমন ডিজাইন দিয়েছিলাম অমনই বানাইছে। তার মানে ডিজাইন তো অনেক রকমের ছিল, অনলাইনে দেখা হয়েছে। আমাদের জিনিস যেটা বানাই সবাই মিলেই তো সিলেক্ট করি। তো এই গেটটাই আমাদের পছন্দ হয়েছে। তো এখনই বোঝা যাচ্ছে না, যখন কালার করা হবে তখন নাকি সুন্দর লাগবে। আমি আদিলের আব্বাকে বললাম যে বেশি সুন্দর দেখা যায় না। তো উনি বলে যে কালার করা হবে তারপরে সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে গেটটা আমাদের মাশাআল্লাহ চলে আসলো। তো এখন হচ্ছে দুপুর 2টা বাজে। 2টার সময় হচ্ছে বাড়ির পাশে আমাদের বুবুর পুকুরি আছে, মানে আমাদের বাড়ির পাশের বুবুর পুকুরি। তো ওই পুকুরির মধ্যে তো মাছ ছাড়া আছে অনেক। তো এবার দেখলাম বড় বড় মাছ হয়ে গেছে। তো মাঝি মারছে আর আমাদেরকে এইগুলা দিছে। তার মানে আমরা কিনে নিছি এই বড় মাছগুলো, আর ছোটো মাছগুলো এমনিতে দিছে। তো সেগুলো এখন তো রোজার দিন সকাল সকাল কেটে নিতে হবে, না হলে তো পরে প্রবলেম হয়ে যাবে, ইফতারের সময় হয়ে গেলে আবার অসুবিধা। তো নামাজ পড়ে আমি বললাম আগে মাছগুলো কেটে নেই। যেহেতু ছোটো মাছ কাটতে আমার বিরক্ত লাগে না, খুব ভালো লাগে। তো ধীর সুস্থিরে কাজ করলে সব কিছুই ভালো লাগে। তো পরে দেখলাম সারতেই পারতেছি না, মানে অনেক রকমের মাছ মিক্স, চিংড়ি মাছ, তারপরে মোয়া মাছ, তা আরও অন্য মাছ আছে। তো খুরশিদকে বললাম যে এসে আমাকে হেল্প করতে। তো ও সুন্দর করে বেছে বেছে দিল। এই যে মানে জঙ্গল আছে, তো জঙ্গলের ভিতর থেকে মাছগুলো বেছে দিয়েছে। তারপরে তো জঙ্গল কিছু মিক্স আছে, তো খুরশিদ বেছে বেছে দিছে। এই যে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মোয়া মাছগুলো কাটবো, তারপরে কাটবো বড় মাছ। তো রোজার দিনে আর কি ভিডিও দেখাবো, অন্য ভিডিও তো করাই হয় না। টুকিটাকি কাজ সারাদিনই থাকে, কিন্তু ওই যে ভিডিও করতে সেগুলো ইচ্ছাই করে না। যেগুলো সব ডেইলি সেম ভিডিও ভালোই লাগে না করতে। তো যাই হোক, সবারই তো ঈদের শপিং হয়ে গেছে। কার কার ঈদের শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার এখনও এবার ঈদের শপিং হয় নাই, তার কারণ বাড়িতে মিস্ত্রি, তারপরে এই কাজ ও কাজে ব্যস্ত আছি। ঈদের শপিং এবার আমার দেরি হবে দেখাতে। তো যাই হোক, বড় মাছটা কেটে নিচ্ছি, যেটা কাতল মাছ, ওইটা পিসগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। তো ওই খুরশিদ বলতেছে ডাল বানাবেন আর ওই যে কাতল মাছের পিসগুলো ভাজবেন। তো ওই জন্য ছোটো করে নিচ্ছি, বড় হলে না মাছ ভাজলে ভিতরে কিছু ঢুকতে চায় না। তো তারপরে নিছি রৌ মাছটা কেটে নিই। তো মাছ কাটতে বরাবরই ভালো লাগে, ছোট বড় সবই। তো অনেক মানুষ আছে না, ছোট মাছ দেখলে বিরক্ত হয়, কাটতে চায় না। এবং বড় মাছও অনেক মানুষ ওই মাছের কাছ থেকে কেটে নিয়ে আসে। আমি আবার আদিলের আব্বাকে বলি কেটে নিয়ে আসবেন না, মাছ যেটা আনবেন মানে পুরাটাই নিয়ে আসবেন, আমি বাড়িতে আমার মনের মতো করে পিস করব, আমার খুব ভালো লাগে। তো এই যে কেটে নিতেছি মাছগুলো। তো মাছগুলো কাটতে কাটতে আমার প্রায় 2 ঘন্টার মতো চলে গেছে। ছোট মাছ তো অনেক সময় লাগছে, কিন্তু ভিডিওতে তো যেমন স্পিড দেখা যায় তেমন না। এসে ঘুমিয়ে পড়েছিলাম,
একটু মানে কোমর ব্যথা হয়ে গেছিলো, অনেকক্ষণ বসে থাকলে আমার কোমর ব্যথা হয়ে যায়। তো এখন ঘুমে থেকে উঠে দেখি 4:30 বাজে। তো আছে মোট 1 ঘন্টা সময় হাতে। তো 1 ঘন্টার মধ্যে কি করব, কোনো কিছু রেডি নাই। তো একদম তাড়াহুড়া 1 ঘন্টার মধ্যে আমি যেটাই করতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো 1 ঘন্টায় কি ইফতার তৈরি করা যায়। তো শর্টকাটে যেটা পারি। তো আর এই যে এখানে দেখাচ্ছে আমার হাত কেটে গেছে, মাছ কাটতে হাত কাটে নাই, মাছ ধুইতে হাত কাটছে। তো মাছগুলো নুন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম, মাখিয়ে রাখলে পরে ভাজলে ভিতরে সব কিছু ঢুকে ভালো করে। তো উঠে এসেই আমি কাবলি বুট সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা, গরম মশলা আর একটা শুকনা মরিচ আর জিরা দিয়ে ফোড়ন বানিয়ে নিয়ে তারপরে একটুখানি পেঁয়াজ দিছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে বানাবো হচ্ছে আমি কাবলি বুটের ঘুগনি। তো ভিজিয়ে রাখছি, এখন বানাতে তো হবেই, মানে সময় তো একদম কম। তো খুবই তাড়াহুড়া লেগে গেছে। এদিকে খুরশিদকে বলতেছি তাড়াতাড়ি চলে আয় আমার সাথে কিচেনে, যতগুলো জিনিস বানানোর আইটেম মানে চিন্তা করে রাখছি সেগুলো কিন্তু বানিয়ে সারতে পারবো না, তাড়াতাড়ি আয়। তো ও এসে আমাকে হেল্প করে দিতেছে। তো এখানে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, নুন, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, আর লাস্টে দিয়ে দিছি ছোলে মশলা পাউডার দিয়ে আমি যে ঘুগনিটা ফোড়ন দিয়ে নিলাম। তো এখন জাল হোক, আর এখানে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এতে ঘুগনিটা রেডি হয়ে গেল। আর এই যে খুরশিদকে দিয়েছি, ঘুগনি দিয়ে ওরা পুরি ছাড়া খেতেই পারে না। তো আজকে পুরি বানাবো, বানাতে চাই কয়েকদিন হলো কিন্তু হয়ে ওঠে না। আজকে হচ্ছে তাড়াহুড়া, আজকে পুরি বানানোর আমাদের প্ল্যান। তো যাই হোক, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে। তো এখন আমার ঘুগনিটা হয়ে গেছে, এটা অফ করে দিয়ে আমি এখন শরবত বানাবো, বেলের শরবত। তো বেলের শরবত, বেলটা আনা আছে কয়েকদিন হলো। তো আজকে ভাবছি বেলের শরবত বানাবো, সে আজকেই তাল পড়ছে। তো যাই হোক, বেলের শরবতটা বেলটা প্রথমে মানে খুলে মানে ফাটিয়ে নিয়ে ভিতরের অংশটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে বের করে নিয়ে ছাঁকনি দিয়ে সেকে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে আসলাম। তারপরে চিনি দিয়ে খালি পানি মিক্স করলেই হয়ে যাবে। আর এই যে আমার পুরি মাশাল্লাহ এত তাড়াতাড়ি ফুলছে, মানে আমি আর খুরশিদকে বলছি যে শক্ত করে মানে ময়দাটা মাখছে, মানে আজকে জীবনের প্রথম ও আমার কাছে আমার মানে হেল্প করছে, তাও ময়দা মাখিয়ে। তো সব কিছুরই প্র্যাকটিস করতে হয়, তো শিখিয়ে দিয়েছি, কিন্তু ময়দাটা একটু শক্ত করে ফেলেছি, কিন্তু পুরিগুলো মাশাল্লাহ সবগুলো ফুলেছে। তো আর এই যে এখানে হচ্ছে পটেটো বাইট, এগুলো ফ্রোজেন করা জিনিস কিনে রাখছিলাম, তো সেগুলো ভেজে নিলাম। তারপরে কেটে নিয়েছি হচ্ছে এখানে অমিতাটা আমার যা দিছিল, তো সেটা। তারপরে আর এখানে হচ্ছে আদিল আব্বা নিয়ে আসছে লবঙ্গ, পরেশ হোটেলের মানে টেস্টি লবঙ্গ নিয়ে আসছে, সেটা ঢেলে নিলাম। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজুটা আগের দিন ব্যাটারটা আমার রেডি করা ছিল, তো সেই জন্যে, না হলে কিন্তু দম ছিল না। এদিকে মানে সময় হয়ে আসছে প্রায়। তো আমার এই যে সব রেডি হয়ে গেছে, এত তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেলেছি, তাও এই যে সব নিয়ে আসলাম টেবিলে এখন। তো আজকের ভিডিওটা মানে তাড়াহুড়া করে দেখিয়েছি, অ্যাকচুয়ালি কাজগুলো তাড়াহুড়া করেছি, মানে দেখাতেও তো তাড়াহুড়া করতে হয়েছে। তো এই যে আমাদের ঘুগনি, পুরি, তারপরে হচ্ছে পাকোড়া 2 রকমের, তারপরে লবঙ্গ, অমিতা, আর হচ্ছে বেলের শরবত, এটাই আমাদের আজকের ইফতার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। খোদা হাফেজ।